বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি হাতে মেখে সোয়াবিন আলু কষা করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু সোয়াবিনটা কিন্তু দেখো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম বলে আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। গরম জল করে ফেলে সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। দেখো কতটা সফট হয়ে গেছে। আর এদিকে দেখো আলু নিয়েছি, পেঁয়াজ আছে কোটা আলাদাভাবে, রসুন আদা আছে, টমেটো আছে আর গোটা জিরে একসাথে কিন্তু আমি বাটবো। পেঁয়াজটা কিন্তু আমি আলাদা বাটবো, আর রসুন আদা আর গোটা জিরে আমি বেটে নেবো। আর কিভাবে করব হাতে মেখে সোয়াবিন কষা তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কিন্তু আজকে হাতে মেখে সোয়াবিন আলু কষার রেসিপিটা বানাচ্ছি। আর তার জন্যে দেখো আদা রসুন আর গোটা জিরে আমি একসাথে আগে বেটে নিচ্ছি, বেটে একটা বাটির মধ্যে রেখে দেবো। তারপরে কিন্তু আমি আলাদা করে পেঁয়াজটা বাটবো, আর আমার 3খানা পেঁয়াজ আমি একসাথে বাটবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু আদা রসুন আর গোটা জিরে আমি একসাথে বেটে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। এবার এই যে দেখো পেঁয়াজ আমি 3খানা বেটে নিচ্ছি, এটা আলাদাভাবে বাটছি। দেখো 3টে পেঁয়াজ আছে, এটা বেটে একটা আলাদা বাটিতে রাখবো। তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার কিন্তু 3খানা বড় বড় পেঁয়াজ কিন্তু আমি দেখো বেটে নিয়েছি আলাদা করে। আর এদিকে দেখেই নিয়েছো আদা রসুন আর গোটা জিরে বাটা দুটো আলাদা আলাদা করে বেটেছি বন্ধুরা। এবার আমি কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার কিন্তু একটা বাটির মধ্যে দেখো সোয়াবিনটা কিন্তু গরম জলে সেদ্ধ করা আছে। এটার মধ্যে এবার আমি কিন্তু আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু ভাজা নেই বন্ধুরা, কাঁচাই করছি। এটা কিন্তু হাতে মেখে করব, দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা। এই আলুটা দিয়ে দিলাম। দুটো টমেটো কুটেছি, 2খানা টমেটো দিয়ে দিচ্ছি। এবার এই যে আদা রসুন আর গোটা জিরে বেটেছি সেটা দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে পরে ঢেলে দেবো। এই যে পেঁয়াজ বাটা আছে, এই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে কী কী মশলা দিচ্ছি তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, তোমরা তো দেখেই নিলে কী কী দিয়েছি। এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ হলুদ দিচ্ছি। দু চামচের মতো হলুদ দিয়ে দিলাম। বড় চামচের 1.5 চামচের মতো নুন দিলাম। ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি বন্ধুরা, এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ছোটো চামচের 2 চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। টক দই দিয়ে দিচ্ছি বন্ধুরা, একটু সামান্য টক দই দিচ্ছি। খুব বেশি দেবো না, খুবই সামান্য একটু টক দই দিয়ে দিলাম। আর সামান্য অল্প একটু চিনি দিচ্ছি। আর এবার সর্ষের তেলটা কিন্তু আমি দেবো না এর মধ্যে। আমি সর্ষের তেলটা কড়ার মধ্যে একটু হালকা করে গরম করে সেই সর্ষের তেলটা দিয়ে মাখাবো। বন্ধুরা দেখো, আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি। এই তেলটা হালকা করে গরম করব, খুব বেশি গরম করার দরকার নেই। হালকা একটু গরম করে এই তেলটাই কিন্তু সোয়াবিনটার মধ্যে ঢেলে ভালো করে হাতে করে মাখিয়ে আমি এই কড়ার মধ্যেই করব। তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার তেলটা কিন্তু খুবই হালকা করে গরম করে নিয়েছি। এই তেলটা কিন্তু আমি সোয়াবিনটার মধ্যে ঢেলে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার দেখো বন্ধুরা, আমি ভালো করে হাতে করে আগে প্রথমে এই দইটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে ওই সর্ষের তেলটা দিয়ে দেবো। ওটা একটু হালকা করে গরম করে নিলাম, নালে একটা তেলের গন্ধ ছাড়ে তো, তার জন্য একটু হালকা করে তেলটা গরম করে নিলাম। এবার ভালো করে আগে প্রথমে এটা মাখিয়ে নিয়ে তারপর সর্ষের তেলটা ওপর থেকে দিয়ে ভালো করে মাখাবো। এটা খুব ভালো করে মাখাতে হবে বন্ধুরা। হাতে করে সোয়াবিন কষা তোমরা বাড়িতে একবার এইভাবে করে খেও, দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা। এবার ওই যে হালকা করে সর্ষের তেলটা গরম করে রেখেছি, ওই তেলটা এবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাখিয়ে তারপর আমি ওই কড়ার মধ্যে বসিয়ে দেবো। আর এটা কিন্তু আমি ঢাকা দিয়ে করব, কিন্তু আস্তে করে গ্যাস করে তারপর আমি বানাবো।
জোরে করে করবো না বন্ধুরা, তাহলে কিন্তু এই রেসিপিটা খুব একটা ভালো লাগবে না, পুড়ে যেতে পারে। দেখো খুব ভালো করে হাতে করে মাখিয়ে নিলাম। এবার ওই সর্ষের তেলটা আমি দিয়ে দিচ্ছি। দেখো খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার ওই হালকা করে যে সর্ষের তেলটা গরম করে নিয়েছি ওটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো এবার আমি ওই সর্ষের তেলটা নাবিয়ে নিচ্ছি। দেখো আমি কিন্তু গরম করে নিয়েছি হালকা করে, ওপর থেকে এবার দিয়ে দিচ্ছি। এবার এটা একটুখানি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই। খুব বেশি গরম করিনি বন্ধুরা, তোমরা তো দেখিয়ে নিয়েছো, খুবই হালকাভাবে একটুখানি জাস্ট গরম করে নিলাম। এবার এটা খুব ভালো করে মাখিয়ে আমি ওই কড়ার মধ্যে বসিয়ে দেবো। আর এর মধ্যে কটা গোটা গরম মশলা দেবো, 2 এলাচ দানা দেবো, দারচিনি দেবো আর লবঙ্গ দেবো। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। আগে প্রথমে এই গরম তেলটার সাথে একটুখানি হালকা করে প্রথমে গরম মাখিয়ে নিচ্ছি। তোমরা তো দেখেই নিয়েছি, এর মধ্যে টক দই দিয়েছি, দারুণ খেতে লাগবে। এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়েও অসাধারণ খেতে হয় বন্ধুরা। তেলটা একটু হালকা গরম আছে বলে এই জন্য একটুখানি খুন্তিটা ব্যবহার করলাম। তোমরা কাঁচা সর্ষের তেল দিয়েও করতে পারো, কিন্তু আমি একটু হালকা করে গরম করে নিলাম। এবার এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে থাকো আমি কীভাবে করছি। বন্ধুরা দেখো আমি এবার এর মধ্যে দেখো এই যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এর মধ্যে লবঙ্গ আছে, দারচিনি আছে, এলাচ দানা আছে, একটু থেতো করে দিয়ে দিলাম। এবার এটা আমি কিন্তু ওই কড়াটার মধ্যে ঢেলে দেবো। বন্ধুরা দেখো আমি এবার কড়ার মধ্যে ঢেলে দিলাম। এবার এর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে ঢেলে দিচ্ছি। বন্ধুরা দেখো এবার আমি যে মশলার জলটুকু আছে সেই জলটুকু দিয়ে দিলাম। দিয়ে এবার একটু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমার গ্যাস কিন্তু আস্তে করাই আছে বন্ধুরা। আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 10 মিনিটের মতন আগে প্রথমে হালকা আঁচে এটা বানাবো। তারপরে কিন্তু আমি জোর করে দেবো, গ্যাস দিয়ে জল দেবো। সামান্য অল্প একটু গরম জল করে রেখেছি, ওই গরম জলটুকুই দেবো। এখন কিন্তু গ্যাস আমি আস্তে করেই করছি। এই যে দেখো বন্ধুরা এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম। আমার 10 মিনিট ঢাকা দেওয়া থাক, 10 মিনিট পর আমি ফিরে আসছি। বন্ধুরা দেখো আমি 10 মিনিট পর ফিরে এলাম। আর আমার গ্যাস কিন্তু আস্তে করে করা আছে বন্ধুরা। আমি প্রথমে কিন্তু আস্তে করেই করছি, তারপর কিন্তু গ্যাসটা জোর করবো। দেখো আমার গ্যাস কিন্তু আস্তে করাই আছে বন্ধুরা। দেখো আস্তে করে করছি বলে কতটা জল ছেড়েছে। এবার আমি কিন্তু গ্যাসটা বাড়িয়ে দেবো, কারণ প্রথমে আমি 10 মিনিট আস্তে করে করার উদ্দেশ্যই হচ্ছে আমার তো সোয়াবিনটা প্রথমে গরম জলে সেদ্ধ করাই আছে। আলুটা সেদ্ধ যাতে তাড়াতাড়ি হয়ে যায়, আর গ্যাস আস্তে করে করলে তাড়াতাড়ি কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি কিন্তু গ্যাসটা বাড়িয়ে দেবো। দেখো সেদ্ধ তো হয়েছে, তবে খুব বেশি সেদ্ধ হয়নি। এবার গ্যাসটা এবার বাড়িয়ে দিলাম। এবার গ্যাসটা বাড়িয়ে দিলাম বন্ধুরা। এবার ভালো করে একটুখানি জোর করে করছি। এবার যে গরম জলটা করেছি আগে প্রথমে একটুখানি নাড়াচাড়া বেশি করছি না বন্ধুরা। প্রথমে একটুখানি আগে টকবক করে ফুটে যাওয়ার পর তারপরে আমি একটু গরম জল করে রেখেছি সেই জলটা দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা। তোমরা হাতে মেখে একবার এইভাবে সোয়াবিন কষা করে দেখো, দুর্দান্ত খেতে লাগবে। একটু ভালোভাবে আগে ফুটে যাক, তারপরে কিন্তু গরম জলটা দেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু এবার কিন্তু আমি খুন্তিটা নাড়াচাড়া করছি, কারণ আমি গ্যাসটা বাড়িয়ে দিয়ে এটা করছি। এবার আমি গরম জলটা দিয়ে দেবো। গরম জলটা দেওয়ার পর কিন্তু আমি আরও 10 মিনিট কিন্তু ঢাকা দিয়ে রাখবো, আর গ্যাস আস্তে করে দেবো।
তাতে কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। আলুটা যতটা সেদ্ধ হয়েছে তার থেকেও বেশি ভালো সেদ্ধ হয়ে যাবে। এবার আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু গরম জলটা করে রেখেছিলাম, এই যে গরম জলটা দিয়ে দিলাম। খুব বেশি জল দিলাম না, কারণ এটা একটু কষা কষা হবে তো, তার জন্য খুব বেশি জল দিলাম না। আর একটু সামান্য সানরাইসের গরম মশলার গুঁড়ো দিয়ে গ্যাস আস্তে করে ঢাকা দিয়ে দেবো 10 মিনিট। দেখো বন্ধুরা, এই যে সানরাইসের গরম মশলা একটু উপর থেকে দিয়ে দিচ্ছি, কারণ আমি তো গোটা গরম মশলা দেখেই নিয়েছো, আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম। একটু অল্প সানরাইসের গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাস আস্তে করে দেবো। আর এর মধ্যে তো গরম জল দিয়ে দিয়েছি, আর কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। এটা কষা কষা হবে, মানে খুব বেশি না, একটু গ্রেভি অবস্থাতে আমি নামাবো। ঢাকাটা দিয়ে দিলাম বন্ধুরা, 10 মিনিট কিন্তু ঢাকা দিয়ে রাখলাম, আর গ্যাস কিন্তু আস্তে করে দিলাম। 10 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু 10 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকাটা খুলে দেখি কতটা হলো। আমার গ্যাস কিন্তু আস্তে করাই আছে বন্ধুরা। দেখো, আমার গ্যাস কিন্তু এখনও আস্তে করেই করছি। দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা। একটু আলুটা দেখে নিই। দেখো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ভেঙে যাচ্ছে পুরো। দেখো আলু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আমি কিন্তু এবার নামিয়ে নিচ্ছি। বেশি ঝোল রাখিনি বন্ধুরা, কারণ এটা একটু কষা কষা হলে খেতে ভালো লাগবে। দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা। এবার আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু হাতে মেখে সোয়াবিন আলু কষা নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা তো পুরো রেসিপিটা দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।